नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो पाटियाला चिकेन। এই পাটিয়ালা চিকেন একটা পাঞ্জাবি ডিশ আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি কিভাবে এই রান্নাটা করা যায় বাড়িতে আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পাটিয়ালা চিকেন বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500-550 গ্রাম চিকেন, যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ড্রাই রোস্ট করা কাসৌরি মেথি, আর যেটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। এরপরে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব। আর আপনারা যদি ঘি না খান সেক্ষেত্রে এখানে তেল দিয়েও ম্যারিনেট করা যেতে পারে, তবে ঘি দিলে টেস্টটা আরও ভালো হয়। তো চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো। এরপরে আমি কেটে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি ফাইনলি চপ করে নিয়েছি। নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি, একটা বড় টমেটো, এটাও আমি ফাইনলি চপ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 চা চামচ চার মগজ আর 2 চা চামচ কাজু বাদাম, যেটা আমি পেস্ট করে রেখেছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। 10 সেকেন্ডের জন্য আমি এই সব কিছু একটু ফ্রাই করে নেব। এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দেবো চপড অনিয়নটা। এবারে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে একটা বেশ সুন্দর হালকা লালচে কালার আসছে। তো ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা বেশ একটা লালচে কালার চলে এসছে। এবারে আমি এতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, যেটা আমি একটু ফাটিয়ে দিলাম। আমার শুকনো লঙ্কাটার ফ্লেভারের জন্য দিলাম, সেই জন্য আমি লঙ্কাটা পরে দিলাম। প্রথমে দিলে পুড়ে যেত লঙ্কাটা, সেজন্য লঙ্কাটাকে পরে দিলাম। এবার এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তো 40 সেকেন্ডের জন্য এই আদা রসুনের পেস্টটাকেও আমি একটু ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চা চামচ ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ জল, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এবারে সব কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমি কিছুটা কষিয়ে নিয়েছি। এবারে আমি কুচনো টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়েও আমি মশলাটা আরও একবার কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। গরম গরম রুটি, পরোটা এগুলোর সাথে পাটিয়ালা চিকেন ভীষণ ভালো যায়। এছাড়া ভাতের সাথে তো আমরা খেতেই পারি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর থেকে অয়েলও রিলিজ করছে। এরপরে আমি ম্যারিনেট করা চিকেনটা এতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তো এবার চিকেনটাকে আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরে চিকেনটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম এখানে কাজু আর চার মগজের পেস্ট। আর এই কাজু আর চার মগজের পেস্টটা দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে
একটা সুন্দর শাহি নবাবি ভাব আসবে আর এর টেস্টটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো লাগবে। তো আমি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। কাজু আর চারমগজটার সাথেও চিকেনটা ভালোভাবে মিশিয়ে আমি 1 মিনিটের জন্য একটু রান্না করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসৌরি মেথি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এখানে যদি আপনারা বেশি ঘি দিতে চান সেক্ষেত্রেও কিন্তু বেশিও দিতে পারেন। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেবো ঈষদুষ্ণ গরম জল। তো জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য, আমার চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ। তো প্রায় 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কি না। তো চিকেনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকনা খুলে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব। তো আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি গ্রেভিটাও আমার বেশ আরও একটু ঘন হয়ে এসছে। খুব বেশি গ্রেভি কিন্তু এতে ভালো লাগে না। তো আমার গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। এরপরে আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। ততক্ষণে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এবারে ডিমটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে ফেটানো ডিমটা আমি ওতে দিয়ে দিলাম। তো আমার এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব ভালো করে অপর পিঠটাও ভাজার জন্য। তো ডিমটা আমার হয়ে গেছে ভাজা, আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। আমি এতে সার্ভ করে দিলাম চিকেন আর ডিম। ঠিক এইভাবে সাজিয়ে সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছি। তো এবারে আমি টেবিলে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব তাড়াতাড়ি পাটিয়ালা চিকেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন ঠিক এইভাবে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।